এখান থেকে আম পাড়তে পারবেন, এই যে হাত দিয়ে ধরে এই যে আম পাড়া যাবে। 130 বছর আনুমানিক দেওয়া হয়েছে গাছের মালিক। এই গাছের মালিক হচ্ছে উনি, এই গাছটা লাগিয়েছে। এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় আম গাছ। এশিয়ায় এর চেয়ে বড় কোনো আম গাছ নাই। বিশাল বড়, বিশাল। এটা হচ্ছে আল্লাহর কুদরত, যে আল্লাহ চাইলে কি না করতে পারে, সব কিছু করতে পারে। এই যে গ্রামের মানুষ কিভাবে যায় দেখেন। এই যে পিছনে একটা বাজার ছিল, তারা বাজার করে, শীত, প্রচুর শীত। বালিয়াডাঙ্গি বাজার, এখান থেকে পেঁয়াজু, সিঙ্গারা, জিলাপি নিয়ে নিয়েছি। এই হচ্ছে বাজারটা। ঠাকুরগাঁও পৌঁছে গেছি। এখন একটা অটো নিয়ে চলে যাচ্ছি সিএনজি স্টেশন। ওখান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমাদের তেঁতুলিয়া ডে 4। আজকে আমরা ব্যাক করব, তবে যাওয়ার আগে আমরা ঠাকুরগাঁও হয়ে যাব। আর ঠাকুরগাঁও কি কি আছে আপনাদের সাথে শেয়ার করব। আর এই হোটেলে সকালবেলা ব্রেকফাস্ট দেয় খিচুড়ি, সেটাও দেখাবো আপনাদের। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এটা হচ্ছে হোটেল থেকে দেওয়া হয়েছে ডিম ভাজি, খিচুড়ি, এবং এটা হচ্ছে ডাল। এবং খাবারের স্বাদটা মোটামুটি ভালো। থ্যাংক ইউ। আমরা এখন পঞ্চগড় থেকে একটা সিএনজি নিয়ে নিয়েছি। ঠাকুরগাঁও যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়েছে 450 টাকা। এই হচ্ছে আমাদের সিএনজি, খুবই জোস একটা সিএনজি। তো আমরা এখন পঞ্চগড় ঘুরবো, ওখানে গিয়ে আবার লোকাল যে ট্রান্সপোর্ট আছে সেগুলোতে উঠবো এবং আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখন ঠাকুরগাঁওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখন সময় হচ্ছে দুপুর 2টা 20, কিন্তু মনে হচ্ছে যে ভোরবেলা। এখানে এত পরিমাণ কুয়াশা, যে এখন মনে হচ্ছে ভোর। তো আমরা আমাদের এই ট্যুরটা খুবই এনজয় করেছি এবং ঠাকুরগাঁওয়ের বিখ্যাত জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন ঠাকুরগাঁও ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন এখন প্রায় 3টা বাজে, কিন্তু কি পরিমাণ কুয়াশা, মনে হচ্ছে যে ভোরবেলা বের হয়েছি। ঠাকুরগাঁয়ে এখন অন্তত মানে পঞ্চগড় থেকে মোটামুটি ভালো, বেশি শীত মনে হচ্ছে। ঠাকুরগাঁও পৌঁছে গেছি। এখন একটা অটো নিয়ে চলে যাচ্ছি সিএনজি স্টেশন। ওখান থেকে আমরা এখানে যে আম গাছ আছে 150 বছর বা 200 বছর পুরানো, ওইটা দেখার জন্য যাচ্ছি। তো যাই, যে দেখি সিএনজি ভাড়া কত নেয় আর যায় কিনা সেটাও দেখার বিষয়। আমরা এখন 1000 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করলাম। এখন যাচ্ছি হচ্ছে বালিয়াডাঙ্গা উপজেলা সূর্যপুরি আম গাছ যেটা, সেটা দেখতে। এটার বয়স 200 থেকে 220 বছর পুরানো। এটা দূর থেকে আপনার বট গাছের মতো মনে হয়, কিন্তু এটা অনেক বড় একটা আম গাছ, এশিয়ার সর্ববৃহৎ একটা আম গাছ। তো এই যে আমরা আমাদের যে পাইলট ভাইকে নিয়ে নিয়েছি, সিএনজি নিচ্ছি। এখন আমরা যাব, এবং সময় একটু স্বল্পতা, যে কারণে আমাদের সিএনজি নিতে হলো। আপনারা অটোটাও যেতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে। তো আমরা এখন সিএনজিতে উঠে যাই। এটা হচ্ছে ঠাকুরগাঁয়ের ডাঙ্গর ব্রিজ। এই ব্রিজটাই ঠাকুরগাঁওর এই পার ওই পার এক করেছে। এখন আমরা সূর্যপুরি আম গাছ দেখার জন্য আমাদের জার্নি চালু করে দিয়েছি। এটা হচ্ছে একটা মডেল মসজিদ, খুবই সুন্দর দেখতে, তাই একটু নিয়ে নিলাম। বালিয়াডাঙ্গি বাজার, এখান থেকে পেঁয়াজু, সিঙ্গারা, জিলাপি নিয়ে নিয়েছি। এই হচ্ছে বাজারটা, মোটামুটি ভালোই বড়। তো আমরা আমাদের ঐতিহ্যবাহী আম গাছ দেখার জন্য চলে যাই এখান থেকে। এই যে গ্রামের মানুষ কিভাবে যায় দেখেন। এই যে পিছনে একটা বাজার ছিল, তারা বাজার করে, শীত, প্রচুর শীত, শীত উপভোগ করতে করতে যার যার বাসায় চলে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কুয়াশাটা কি পরিমাণ, তারা চলে যাচ্ছে বাজার করতে।
খুবই ভালো লাগলো, অন্তত এই জার্নি পথটা অনেক ভালো লাগতেছে। শীতটাকে উপভোগ করতেছি এবং একটা ঐতিহ্যবাহী জায়গায় যাচ্ছি। আশা করি আমরা আশাহত হব না এবং আমাদের আজকের দিনটা ভালো যাবে। কারণ রাতের ট্রেনে আমরা ঠাকুরগাঁও থেকে উঠবো। যদিও আমাদের পঞ্চগড় থেকে টিকিট কাটা ছিল, কিন্তু আমরা ঠাকুরগাঁও স্টেশন থেকে উঠবো। এই যে সাইকেল, চলে আসছি আমরা আমাদের স্পোর্টে। এই যে হচ্ছে জায়গাটা। টিকিট কত করে ভাই? টিকিট কাটা লাগে? 20 টাকা করে নিচ্ছে। কত নিচ্ছে? আমরা ভাই 4 জন। এই গাছটা না? দেন। আচ্ছা দিচ্ছি। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 20 টাকা টিকিট। আর ভিতরে হচ্ছে গাছ। এই যে আমাদের ট্যুরের ভাই, ব্যাগগুলো একটু দেখেন, হ্যাঁ। তো আমরা এখন ভিতরে ঢুকি, ঢুইকা তারপর আপনাদের দেখাচ্ছি গাছটা। এই যে গেট দিয়ে ঢুকে যাচ্ছি আম গাছ দেখার জন্য। সূর্যপুরি বড় আম গাছ। এই যে দূর থেকে এরকম বোঝা যাবে না, তারপর আমি একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দিই। এই হচ্ছে মূলত আম গাছটা। এই আম গাছে কি কি লেখা আছে এটা একটু দেখাই। 230 বছর মানে কি 230 বছর আনুমানিক দেওয়া হয়েছে। গাছের মালিক, এই গাছের মালিক হচ্ছে উনি, এই গাছটা লাগিয়েছে। তো এখন এই হচ্ছে ঐতিহ্যবাহী আম গাছ। তো আমের দিনে আপনি এখান থেকে ঠুস করে ধরে আম পাড়তে পারবেন। বিশাল বড়। এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় আম গাছ। এশিয়ায় এর চেয়ে বড় কোনো আম গাছ নাই। এটা তো আসলে ক্যামেরায় জাস্টিফাই হবেও না। বিশাল বড়, বিশাল। এটা হচ্ছে আল্লাহর কুদরত, যে আল্লাহ চাইলে কি না করতে পারে, সব কিছু করতে পারে। এখন প্রায় সন্ধ্যার সময়, একটু লাইটের স্বল্পতা, প্লাস এখানে অনেক কুয়াশা। আমি এটা একটু ঘুরায় দেখাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আম গাছ চিন্তা করা যায়, এত বড়, বিশাল। এটা নির্দা যায়। আল্লাহু আকবার। আল্লাহ কি না করতে পারে। এটা সামান্য একটা নমুনা, যে এত বড় আম গাছ পুরো পৃথিবীতে আছে কিনা আমি জানি না। যদি এশিয়া বলতেছে, আমার মনে হয় না পুরো পৃথিবীতে এত বড় গাছ আছে এক ডাল থেকে। দেখেন কত বড় এটার ইয়েটা, কত মোটা। আমি ওয়াইড অ্যাঙ্গেল করে দিলাম, এবার দেখেন। এটা ঘোরাটাও কিন্তু কম কথা না। তবে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় একদিন এখানে আম থাকা অবস্থায় আসবো, তাহলে এটার ভাইবটা নিতে পারবো। এখান থেকে আম পাড়তে পারবেন, এই যে হাত দিয়ে ধরে, এই যে আম পাড়া যাবে। এই যে। একটু এই সাইড থেকে দেখাই।
এটা কত বড়, ওই যে ওদিক থেকে তো ঢুকছি দেখেন, এদিক থেকে দাঁড়ায় আমি একটু দূরে যাই। দেখেন যখন এখানে আম ধরবে তখন আসলে এটা কিরকম দেখা যাবে। এই যে বিশাল, দূর থেকে মনে হচ্ছে একটা বিশাল বড় একটা বট গাছ, কিন্তু এটা একটা আম গাছ। এখানে আম ধরে, এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা ঐতিহ্যপূর্ণ একটা জায়গা। আর এখানে কিভাবে আসছি সেটা তো আপনারা দেখছেনই। এই যে আম গাছের ইয়াতে যাই। তো এটা ঘুরায় দেখালাম আপনাদের, দেশীয় ঐতিহ্য হিসাবে আপনারা এখানে আসতে পারেন। তো ভিডিওটা আর বড় করব না এখানে। আমি চিন্তা করি এই জায়গাটা দেখেন, কি ক্যামেরা জাস্টিফাই হচ্ছে না, কিন্তু কত মোটা একটা গাছ, তাও আম গাছ, চিন্তা করা যায়। এবং এটাতে এখনো ইনস্ট্যান্ট ফল ধরে। এই হচ্ছে এই এখানের অবস্থা দেখেন, এইগুলা দেখেন, এটা নিচে নুয়ে পড়ছে, ওখান থেকে ডালটা আইসা, এই যে ডালটা দেখেন, এখান থেকে আইসা এভাবে এই যে দিক দিয়ে চলে গেছে গিয়া, আবার এই দেখেন এই দিক দিয়ে আইসা এই যে উঠে গেছে। এরকম প্রত্যেকটা এই গাছের ডালগুলো বা কি বলে এটাকে, শিরা চলে গেছে এভাবে। বিশাল বিশাল বড় এরিয়া। এটা আমাদের দেশের জন্য একটা ঐতিহ্য। তবে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে, কেউ বলতে পারবে না যে এখানে আমার ভালো লাগে নাই, এই কথা বলার সুযোগ নাই। এই হচ্ছে এখানকার অবস্থা। তো এই দেখতে পাচ্ছেন আমার পিছনে এই আম গাছটা। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, কিন্তু ফিজিক্যালি এসে দেখলে আরো বেশি ভালো লাগবে। ভিডিওতে অথবা ক্যামেরায় ওইটা ফুটিয়ে তোলা সম্ভব না। তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আসবেন, খারাপ লাগবে না। আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এখন পঞ্চগড় থেকে ঢাকা চলে যাব, আর ভিডিও করব না। আর যদিও করি, কিছু যদি হয় তাহলে আপনাদের দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি।